আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন বাংলাদেশের সবচাইতে অবহেলিত রেল স্টেশনগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে আমিরগঞ্জ রেল স্টেশন এমন একটা রেল স্টেশনে পরিণত হয়েছে যেখানে দীর্ঘ 3 বছরেরও বেশি সময় ধরে স্টেশন মাস্টারের রুমে এরকম তালা ঝুলতেছে। তারপরেও দুঃখের সাথে বলতে হয় এটাই হচ্ছে আমাদের আমিরগঞ্জ রেল স্টেশন। এখান দিয়ে ট্রেন আসা কিংবা যাওয়ার সময় এখানকার সিগন্যাল গাছগুলোর মধ্যে জ্বলে না কোনো আলো, যার কারণে প্রতিনিয়ত হয়ে যাচ্ছে এখানে অনাকাঙ্ক্ষিত ট্রেন দুর্ঘটনা। ফলে হারাচ্ছে হাজারো মানুষ তাদের নিরীহ প্রাণ। অল্প কিছুদিন আগে এমন একজন মানুষ এখানে ট্রেনে কাটা পড়ে মারা গেছে, যিনি ছিলেন তার পরিবারে একমাত্র উপার্জনকারী ব্যক্তি। এইরকম আরো কত কত মানুষ যে এখানে কাটা পড়ে মারা গেছে সেগুলো বলে শেষ করার মতো না। তারপরেও এই স্টেশনের সবচাইতে দুঃখের বিষয় কি জানো? এখান থেকে ট্রেনের মধ্যে ওঠা। কেননা এই স্টেশনে যেই জায়গাতে ট্রেন থামার কথা সেই জায়গাতে ট্রেন না থেমে ট্রেন থামতেছে 3 নাম্বার লাইনের মধ্যে। প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন ঠিকই প্রবেশ করতেছে, কিন্তু প্ল্যাটফর্মের লো লাইনের মধ্যে ট্রেন প্রবেশ করে না। বর্তমানে এখান থেকে ট্রেনে উঠা বা নামা প্রত্যেকটা যাত্রীর কাছে হয়ে উঠেছে একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার। আমাদের এই রেল স্টেশনের মধ্যে যাত্রীদের ভোগান্তির কোনো শেষ নেই। আমাদের এই আমিরগঞ্জ রেল স্টেশনটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটা রেল স্টেশন, কারণ আমাদের এই রেল লাইন দিয়ে বাংলাদেশের বেশিরভাগ ট্রেনগুলো আসা যাওয়া করে। ঢাকা, চিটাগং, কক্সবাজার, নোয়াখালী, কিশোরগঞ্জ, সিলেট এইসব গন্তব্যের সবগুলা ট্রেনই আমাদের রেল স্টেশনটা পার হয়ে যায়। এখন সবচাইতে দুঃখের বিষয় কি জানো? এত গুরুত্বপূর্ণ একটা রেল স্টেশনের মধ্যে নেই কোনো স্টেশন মাস্টার। প্রায় 3 বছরেরও বেশি সময় ধরে এভাবেই অবহেলায় পড়ে আছে আমাদের এই স্টেশনটা। এখনো পর্যন্ত যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনারা আপনাদের টাইমলাইনের মধ্যেও ভিডিওটা শেয়ার করতে পারেন, যাতে করে আজকের এই ভিডিওটা রেলওয়ে কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছায়। এখন আমাদের এই স্টেশনের আশেপাশে যতগুলা সিগন্যাল গাছ আছে ওইগুলা এখন বলতে গেলে একেবারে অকেজু অবস্থায় পড়ে আছে। যদিও এই বিষয়গুলো নিয়ে মানববন্ধনও হয়েছে, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত আমিরগঞ্জ রেল স্টেশনের কোনো সংস্কার করা হয়নি, নিয়োগ করা হয়নি কোনো স্টেশন মাস্টার। এখন আমাদের এলাকার মধ্যে যতগুলা সিগন্যাল গাছ আছে ওই সবগুলাই এখন অকেজু অবস্থায় পড়ে আছে। ট্রেন আমাদের স্টেশন দিয়ে যাওয়ার সময় সিগন্যাল গাছগুলোর মধ্যে জ্বলে না কোনো আলো, যার ফলে এখানকার মানুষজনেরা বুঝতে পারে না কখন ট্রেন আসবে আবার কখন যাবে, যার ফলে আমাদের এই স্টেশনের মধ্যে প্রায়ই হয়ে যাচ্ছে অনাকাঙ্ক্ষিত ট্রেন দুর্ঘটনা। ফলে অসংখ্য নিরীহ মানুষ হারাচ্ছে তাদের প্রাণ, অনেক সন্তানরা হারাচ্ছে তাদের বাবা মাকে, আবার অনেক বাবারাই হারাচ্ছে তাদের সন্তানদের। এরকম ভাবে যদি বলতে থাকি তাহলে অনেক সমস্যাই বলা যাবে। আমাদের এই ভোগান্তির শেষ কোথায়? কবে আবার আমরা এই সিগন্যাল গাছগুলোর মধ্যে আলো দেখতে পাবো? কবে থেকে এখানকার যাত্রীরা আবার লোপ লাইন থেকে ট্রেনের মধ্যে উঠতে পারবে? আমাদের এই রেল স্টেশনটা এমন গুরুত্বপূর্ণ একটা রেল স্টেশন যেখান দিয়ে 50 থেকে 55টা ট্রেন দিনরাত 24 ঘন্টার মধ্যে আসা যাওয়া করে। এর মধ্যে বেশিরভাগ ট্রেনগুলাই থাকে ডাইরেক্ট ট্রেন। আর এই ট্রেনগুলা যে পরিমাণ গতিতে কোনো প্রকার সিগন্যাল গাছের লাইন ছাড়া আসা যাওয়া করে, যদি আমাদের এলাকায় নতুন কোনো মানুষ আসে তাহলে তারা হয়তোবা জানবে না আমাদের এলাকার মধ্যে যে কোনো প্রকার সিগন্যাল গাছের লাইন ছাড়াই ট্রেন আসা যাওয়া করে। এতে করে অনেক সাধারণ মানুষ হারাতে পারে তাদের প্রাণ। তাদের এই নিরীহ প্রাণের মূল্যগুলা কে দিবে? কে দিবে তাদের পরিবারের মানুষদেরকে সান্ত্বনা? কারোর কি সাধ্য আছে? দিন বদলে মাস গেল, আর মাস বদলে গেল বছর, তারপরেও এখনো পর্যন্ত কোনো কিছুরই পরিবর্তন হয়নি আমিরগঞ্জ রেল স্টেশনে। আর এটাও কেউ জানে না কবে হবে আমাদের এই রেল স্টেশনের পরিবর্তন। এইদিকে আবার আসতেছে শীতকাল। এখন শীতের দিনে যে পরিমাণ কুয়াশা পড়ে, এতে করে সিগন্যাল গাছের লাইট গুলাই ঠিক মতো দেখা যায় না। আর এইদিকে আমাদের রেল স্টেশনের মধ্যে তো কোনো সিগন্যাল গাছের লাইনই নেই। এখন ট্রেন যদি আমাদের এই রেল স্টেশনের মধ্যে কোন রকম বাসি ছাড়া প্রবেশ করে তাহলে হয়তো এখানে অনাকাঙ্ক্ষিত ট্রেন দুর্ঘটনা আরো বেড়ে যাবে। রেলওয়ে কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই রেল স্টেশনটা সংস্কার করা হোক। এখানকার যাত্রীদেরকে আবার আগের মতোই প্ল্যাটফর্ম থেকে ট্রেনে ওঠার সুযোগ করে দেওয়া হোক। আবার আগের মতোই সবকিছুই ঠিক করা হোক আমিরগঞ্জ রেল স্টেশনের।